আজ বাড়িতে হঠাৎই সবার খুব চটপটা খেতে ইচ্ছা করছিল, তো আমিও হাফ কাপের মতন মটর ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। একটু গরম জলে ভিজিয়ে রেখে দেবেন, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ৪-৫ ঘন্টা রাখলেই হয়। তো ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। একটা কুকারে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, ২-৩ বড় চামচ নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ১ ছোট চামচ। একটুখানি এটাকে কষিয়ে নেব, তারপরে দিয়ে দিচ্ছি মটর। খুব ঝটপট রেসিপি, খেতে ইচ্ছা করলেই নিমিষে তৈরি করা যায়। হাফ চা চামচ নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর 1/4 চা চামচ নিয়েছি এখানে কালো মরিচের গুঁড়ো। সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার জল। এটার মধ্যে চাইলে আপনারা ছোট, ছোট করে কেটে আলুও দিতে পারেন। আমি এখানে আলু ইউজ করছি না। এবার নুন দিয়ে জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে লিড লাগিয়ে আমি ৪-৫ হুইসেল আসা পর্যন্ত রান্না করে নেব। তো দেখে নেবেন যতটা রান্না করলে মটরটা একটু মানে বাইটস থাকে। এক্কেবারে গলে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এরকমই আমি রেখেছি। একটু জল দিয়ে ভালো করে এবার একটু আরো রান্না করে নিচ্ছি। আর নুনটা অবশ্যই চেক করে নেবেন। খুব নিমিষে তৈরি হয়ে গেল না? এটাকে এবার রেখে দিচ্ছি কিছুক্ষণ। তারপরে আমি এটাকে সার্ভ করছি। সার্ভ করার সময় এটার মধ্যে আমি দিয়ে দেবো কিছু খুবই জরুরি জিনিস, যেগুলো ছাড়া ঘুগনি চাট কিন্তু হয় না। তো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা শসা, পেঁয়াজ আর ধনেপাতা, এগুলো অবশ্যই দেবেন। খেতে কিন্তু দারুণ লাগে। আর এটার মধ্যে চাই চাটনি। সমস্ত রকমের চাটনিগুলো ভালো করে দিয়ে দিলে দারুণ লাগে খেতে। আর একটু ভাজা কালো মরিচ আর জিরের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো। দেওয়ার পর এখানে উপরে আমি দিয়ে দিচ্ছি চাটনি। চাটনিটা অবশ্যই আমি তেঁতুলের দিচ্ছি। চাটনি দিলে দারুণ লাগে খেতে, অবশ্যই দেবেন। টক মিষ্টি চাটনি আর চাট মসলা কিন্তু ভুলবেন না। চাট মসলা অবশ্যই দেবেন। অসাধারণ লাগে খেতে। বাইরের যেরকম পাওয়া যায় না, সেরকমই বাড়িতেই তৈরি হয়ে যায়। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি খুবই নিমিষের মধ্যে খুবই সিম্পল একটা রেসিপি তৈরি করলাম, যেটা আপনারা চাইলে বাড়িতে করে খেতে পারেন। তো ব্যাস আমার করা হয়ে গেছে। ওপর থেকে শুধু চাটনি দেওয়া বাকি। দেওয়ার পর আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে আসি বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। চাটনিগুলো আমি মানে একদম ভরে, ভরে দিয়েছি। মুখে জল আসছে। তৈরি হয়ে গেছে আমার ঘুগনির চাট। আজ তাহলে আসি বন্ধুরা। আবার দেখা হবে। বাই। হ্যাভ আ নাইস ডে।